সম্মানিত ভিউয়ার্স, আজকের এই কমোডটি ফিটিং করব। সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রথমে দেখতে পাচ্ছেন টয়লেটের মধ্যে একটি পাইপ বড় আকারে রয়েছে। প্রথমে আমরা কমোডের মাপটা নিয়ে নেব এবং সেই মাপ অনুযায়ী পাইপ কেটে নিতে হবে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে পাইপটি কাটলে কিন্তু ভালো হয়। আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়েই কেটে নিচ্ছি। গ্রাইন্ডিং মেশিন দ্বারা কেটে নিলাম। নেওয়ার পরে পাইপের মুখটা একটু সুন্দর করে ঘষা দিয়ে সমান করে নিয়েছিলাম, যাতে কোনো কোণা বেঁধে 19 না হয়। এবারে আবারও একটু মেজারমেন্ট টেপ দিয়ে মেপে দেখব। সাইডে যে পুটিং ছিল টাইসের, সেটা ভেঙে সমান করে নিলাম, পরিষ্কার করে নিলাম। এবারে কমোডটি এখানে বসায় দেখব যে আসলে ঠিকঠাক বসে কিনা। একটু মনে হচ্ছে পাইপটা আর একটু ঘষা দিয়ে ছোট করতে হবে, তাই আবারও গ্রাইন্ডিং দ্বারা পাইপটি ঘষে একটু ছোট করে নিচ্ছি। চারিদিক থেকে সুন্দর করে লেবেল করে নিয়ে আবার কমোডটি এবার পাইপের মধ্যে বসাই দেব। সুন্দর করে বসায় চারিদিক থেকে দেখে নিব কোনো নড়াচড়া করে কিনা, এবং ওয়াটার লেভেল দ্বারা দেখে নেব কোনো দিকে ডাউন আছে কিনা বা উঁচু আছে কিনা। যাই হোক, মেজারমেন্টটা ঠিক করে নেব। পিছনের মোটামুটি সবই ঠিক আছে। এখন ডিল করে রয়্যাল বোল্ট লাগাইতে হবে। প্রথমে আমরা ডিল করার জন্য মার্কিং করে নিলাম এবং ডিল মেশিনে ফল লাগায়ে এখানে ছিদ্র করে নিচ্ছি। মোটর দুই পাশে দুইটা রয়্যাল বোল্ট লাগানোর জায়গা আছে। সুন্দর করে ছিদ্র করে তার মধ্যে একবার রয়্যাল প্লাগ ঢোকাই দিচ্ছি। এবারে ওখানে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেব। সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নিয়ে এবার কমোডটা ওখানে বসাবো। আবারও বসায় এখন কিন্তু সেই রয়্যাল বোল্ট দিয়ে কমোডটা আটকাইতে হবে। এখন নাট সেলাই রেঞ্চ দ্বারা টাইট করতেছি। তো টাইট হয়ে যাওয়ার পরে এবারে ফ্লাশ মেশিন সেটিং করতে হবে। প্রথমে তার রাবারটা সুন্দর করে লাগাই নিতে হবে। রাবারটা কিন্তু সুন্দর করে না লাগাইলে কিন্তু পানি ওখান থেকে পানি বেরোবে। আর ওখানে বসানোর পরে দেখে নিতে হবে। আবারও সুন্দর করে রাবারটা লাগায়ে আবার এর নাট দুই পাশে দুটো নাট লাগাই নিতে হবে। লাগানো শেষ। এখন দেখতে পাচ্ছেন কমোডের দুই পাশে পুটিং করতে হবে। যেখানে টাইসের এবং কমোডের মাঝখানে যে ফাঁকা দেখা যাচ্ছে, ওইটা পুটিং দিয়ে বন্ধ করে দিতে হবে। পুটিং দিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি। পুটিং লাগানো হয়ে আমাদের কমোড লাগানো শেষ। এখন দেখুন কতটা সুন্দর যে সহকারে কাজটা করতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা কাপড় স্ট্যান্ড লাগিয়েছি, টিস্যু বক্স লাগিয়েছি, সাবান কেস এবং হ্যান্ড শাওয়ার এখানে দেখতে পাচ্ছেন। আমাদের কমোডটি ফিটিং করা শেষ। এখন দেখব কমোডের ফ্লাশ ঠিকমতো হচ্ছে কিনা, পানিটা ঠিকমতো সাপ্লাই দিচ্ছে কিনা। এখন ফ্লাশ সুইচের টিপ দিলাম। সুন্দরভাবেই ফ্লাশের পানি সাপ্লাই হচ্ছে। এবারে দেখব হ্যান্ড শাওয়ারটা ঠিক আছে কিনা। হ্যান্ড শাওয়ারটা ঠিক আছে। ধন্যবাদ সকলকে, এবং কমেন্ট করে জানাবেন আমাদের কাজটি সুন্দর মতো করতে পেরেছে কিনা। ধন্যবাদ সবাইকে।